নমস্কার বন্ধুরা, তনু টেস্টি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলার কোপ্তার রেসিপি, যেটা ভাত অথবা রুটি সবের সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলো আর দেরি না করে রেসিপির দিকে যাওয়া যাক। প্রথমে কলাগুলোকে ধুয়ে হাফ করে কেটে আলাদা একটা পাত্রে নুন আর হলুদ দিয়ে খোসা শুদ্ধই সেদ্ধ করে নিয়েছি। সিদ্ধ কলাগুলোকে খোসা ছাড়িয়ে অন্য একটা পাত্রে নিয়ে তাতে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা মটরের ডাল বাটা 2 চামচ, সাথেই 2 থেকে 3 চামচ বেসন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচের গরম মশলা গুঁড়ো আর 1 চামচ চিনি। এখন এই সব কিছুকে ভালো মতো মেখে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখন কড়াইতে তেল গরম করে নিয়ে কলার ব্যাটার থেকে কিছু অংশ নিয়ে সেগুলোকে কোপ্তার আকার দিয়েছি। এখন পালা এগুলোকে ডুবো তেলে হালকা আঁচে লাল লাল করে ভেজে নেওয়া। কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দিয়েছি কিউব করে কেটে নেওয়া আলু। একই রকমভাবে আলুগুলোকেও ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য ব্যবহার করেছি হাফ চামচ জিরে, 2টো এলাচ, 1 ইঞ্চি দারচিনি, একটা গোটা শুকনো লঙ্কা আর 1 থেকে 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 থেকে 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে তাতে দিচ্ছি স্বাদ মতো নুন আর সাথেই 1 চামচ রসুন বাটা। এক চামচ আদা বাটা। আদা রসুনটা ঠিক ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর তাতে দিয়ে দেবো গুঁড়ো মশলার একটা পেস্ট, যেটা আমি বানিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে হালকা আছে 1 থেকে 2 মিনিট নাড়িয়ে তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলার থেকে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখন দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 3 কাপ জলের ব্যবহার করেছি। জল দেওয়ার পর ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে এলে তাতে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কোফতা। কোপ্তা দেওয়ার পর হালকা আছে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়িয়ে নিয়েছি যাতে মশলার সম্পূর্ণ ফ্লেভারগুলো কোপ্তার মধ্যে চলে যায়। নামানোর আগে দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আমাদের রান্না কিন্তু শেষ। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। সাথেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আমাকে জানাতে ভুলবে না যে কেমন হলো। আর সাথেই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার একদিন নতুন একটা কোনো রেসিপি নিয়ে। টাটা।